নমস্কার, আমি তোমাদের স্বাগতদা। চলে এসেছি জিকে এক্সপ্রেস 1000+ এমসিকিউ এর একটি সিরিজ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে দেখে নিই। বলছে অর্নিথোলজি হলো ড্যাশ অধ্যয়ন। অপশান এ মাছ, অপশান বি সরীসৃপ ও উভচর, অপশান সি পতঙ্গ এবং অপশান ডি পক্ষী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পক্ষী। পক্ষী নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হয় অর্নিথোলজি। তারপর চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে মানুষের পেশি কোষে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে তৈরি হয়। অপশান এ ল্যাকটিক অ্যাসিড, অপশান বি মিথানল, অপশান সি CO2, অপশান ডি ইথানল। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তারপর কোশ্চেন নম্বর 3 বলছে পেঁয়াজের লাল রঙের কারণ কি। অপশান এ বেটালেন্স, অপশান বি ক্লোরোফিল, অপশান সি ক্যারোটিনয়েড, অপশান ডি অ্যান্থোসায়ানিন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যারোটিনয়েড। তারপর চলে আসি কোশ্চেন নম্বর 4 সূর্য কোন বর্ণের আলো নির্গত করে। অপশান এ হলুদ, অপশান বি কমলা এবং অপশান সি সাদা ও অপশান সি লাল এবং অপশান ডি হচ্ছে সাদা। দেখো সূর্য থেকে মোট 7খানা রং নির্গত হয়। উপরে যে ABC অপশানটা আছে এখানে হলুদ কমলা লাল এটাও সূর্য থেকে নির্গত হয়, কিন্তু আমরা জানি সূর্য থেকে মোট 7টা রং নির্গত হয়। সেই 7টা রং যখন একসাথে হয়ে যায় তখন সেই বর্ণটা হয়ে যায় সাদা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সাদা। তারপর পরের কোশ্চেন বলছে চোখে কতটা আলো প্রবেশ করবে সেটি নিচের কোনটি নিয়ন্ত্রণ করে। অপশান এ আইরিশ, অপশান বি কর্নিয়া, অপশান সি তারারন্ধ্র এবং অপশান ডি রেটিনা। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তারারন্ধ্র। তারারন্ধ্র ডিসাইড করবে আমাদের চোখে কতটা আলো প্রবেশ করবে এবং কতটা আলো প্রবেশ করবে না। যেমন তোমরা যখন তীব্র আলোয় যাও সঙ্গে সঙ্গে চোখ অটোমেটিক বুজে যায়। এই যে বুঝে যাচ্ছে এটা হচ্ছে আমাদের তারারন্ধ্র। তারারন্ধ্র ডিসাইড করে আমাদের চোখে ঠিক কতটা আলো প্রবেশ করবে। তারপর চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে আকাশের রং নীল। আকাশের রং নীল আলোর কোনটির জন্য। অপশান এ প্রতিসরণ, অপশান বি বিকিরণ, অপশান সি বিক্ষেপণ এবং অপশান ডি প্রতিফলন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিক্ষেপণের জন্য আকাশের রং হচ্ছে নীল। তারপর 7 বলছে রাডারে নিচের কোন তরঙ্গ ব্যবহৃত হয়। অপশান এ ইউভি রশ্মি, অপশান বি অবলোহিত রশ্মি, অপশান সি মাইক্রোওয়েভ, অপশান ডি রেডিও। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাইক্রোওয়েভ। তারপর পরের কোশ্চেন নম্বর 8 দন্তক্ষয় ড্যাশ দ্বারা ঘটে। অনেকের দেখবে দাঁত ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, এটা কিসের জন্য হয় সেটা একবার দেখে নিও। তার আগে অপশানগুলো একবার দেখব। অপশান এ ভাইরাস, অপশান বি ব্যাকটেরিয়া এবং অপশান সি ছত্রাক ও অপশান ডি আর্দ্র প্রাণী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার জন্য আমাদের দন্তক্ষয় হয়। তারপর পরের কোশ্চেন নম্বর 9 বলছে উৎসেচক হলো ড্যাশ যা সজীব কোষে অনুঘটক রূপে কাজ করে। অপশান এ ক্যালসিয়াম, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি ভিটামিন এবং অপশান ডি প্রোটিন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি প্রোটিন। উৎসেচক হচ্ছে এক ধরনের একটা প্রোটিন। তারপর পরের কোশ্চেন ড্যাশ গ্রন্থি চোখ থেকে অশ্রু নিঃসরণ করে। ড্যাশ গ্রন্থি চোখ থেকে অশ্রু নিঃসরণ করে। অপশান এ থাইরয়েড, অপশান বি অ্যাড্রিনাল, অপশান সি পিটুইটারি, অপশান ডি ল্যাক্রিমাল। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল গ্রন্থি আমাদের চোখ থেকে অশ্রু নিঃসরণ করে। তারপর পরের কোশ্চেন নাম্বার 11 কি বলছে
কোন নেতা আমাদের সিআর ফর্মুলা দিয়েছেন? অপশান এ সি রাজাগোপালাচারী, অপশান বি তিলক, অপশান সি সিআর দাস এবং অপশান ডি মহাত্মা গান্ধী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সি রাজাগোপালাচারী। তারপর চলে আসি পরের কোশ্চেনে। বলছে জাতীয় সঙ্গীত কখন এর হিন্দি সংস্করণে গৃহীত হয়? কোশ্চেনটা বলছে জাতীয় সঙ্গীত কখন এর হিন্দি সংস্করণে গৃহীত হয়? অপশান এ 24শে জানুয়ারি 1950, অপশান বি 26শে জানুয়ারি 1950, অপশান সি 2রা অক্টোবর 1948, অপশান ডি 15ই আগস্ট 1947। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 24শে জানুয়ারি 1950। তারপর চলে আসি পরের কোশ্চেনে। বলছে নিচের কোন ধরনের জীবে স্বভোজী পুষ্টি পাওয়া যায়? অপশান এ ছত্রাক, অপশান বি ভাইরাস, অপশান সি প্রোটোজোয়া এবং অপশান ডি ব্যাকটেরিয়া। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ব্যাকটেরিয়া। তারপর ভারতের সিপাহী বিদ্রোহ ড্যাশ থেকে শুরু হয়? অপশান এ রাজকোট, অপশান বি মিরাট, অপশান সি বেরেলি, অপশান ডি চম্পারণ। এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান বি মিরাট। অনেক সময় অপশানে মিরাট থাকে না, সেক্ষেত্রে অপশান যদি ব্যারাকপুর থাকে তখন ব্যারাকপুর অ্যান্সার হয়ে যাবে, এটা তোমরা নোট করে নেবে। তারপর পরের কোশ্চেন কি বলছে? কোশ্চেন নম্বর 15, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সঙ্গীত, অপশান বি সাহিত্য, অপশান সি গণমাধ্যম, অপশান ডি নৃত্য। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয়। তারপর পরের কোশ্চেন, ভারতরত্ন ও পদ্মবিভূষণ ড্যাশ সাল থেকে দেওয়া শুরু হয়? অপশান এ 1964, অপশান বি 1958, অপশান সি 1968 এবং অপশান ডি 1954। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 1954। 1954 সাল থেকে ভারতরত্নের মতন একটি সম্মান দেয়া হয়। প্রত্যেকে মনে রাখবে ভারতরত্ন ও পদ্মবিভূষণ এই পুরস্কারটা রাষ্ট্রপতি দ্বারা দেয়া হয়। তারপর পরের কোশ্চেন, প্লেইং ইট মাই অ্যাওয়ে বইটি কার লেখা? সচিন তেন্ডুলকার, অপশান বি মহেশ ভূপতি, অপশান সি কপিল দেব, অপশান ডি সৌরভ গাঙ্গুলি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সচিন তেন্ডুলকর। তারপর পরের কোশ্চেন নম্বর 18, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? অপশান এ সৌরভ গাঙ্গুলি, অপশান বি সচিন তেন্ডুলকার, অপশান সি MS ধোনি, অপশান ডি বিরাট কোহলি। এর সঠিক অ্যান্সার অপশান এ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি যে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তারপর কোশ্চেন নাম্বার 19 বলছে মহাত্মা গান্ধী 2 দশক বিদেশে থাকার পর ড্যাশ বছরে ভারতে ফিরে আসেন? অপশান এ 1869, অপশান বি 1893, অপশান সি 1915 এবং অপশান ডি 1905। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 1915। তারপর চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 20, মহাত্মা গান্ধী কোন জাতীয় আন্দোলনে ডু অর ডাই স্লোগান দিয়েছিলেন? অপশান এ স্বদেশী আন্দোলন, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি অসহযোগ আন্দোলন এবং অপশান ডি আইন অমান্য আন্দোলন। ডু আর ডাই মানে হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। মহাত্মা গান্ধী কোন আন্দোলনে করেঙ্গা ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।